কিছু বলবা? সবসময় তো আমিই বলি, আপনি কিছু বলবেন না? আমি আর কি বলবো? ওই দিন ওইভাবে তাকাইছিলেন কেন? কোন দিন? ওই যে মনির ভাইয়ের সাথে আমি অটোতে চলে গেলাম, আপনার বাইক বন্ধ হয়ে গেল রাস্তায়। ও ঠিকঠাক মতো উঠতেছিল কিনা এটা। আমি যাই, আমার একটু এই কাজ আছে, বাজারে যাইতে হবে। আপনি আমাকে ভালোবাসেন? বলেন না, আপনি আমাকে ভালোবাসেন? ফরিদ, 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 ভাবি ফোন দিছিল, জুয়ের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। জবার তো বিয়েটা দিতে পারলো না। জুয়ের বিয়েটা ঠিকঠাক হইলে ভাইয়া ভাবি অনেক খুশি হবে। আব্বা, কি হয়েছে তোর? সকালে দেখলাম প্যান্ট শার্ট পরে ঘর থেকে বাইরে এলি, দুপুরে তো খাইতেও আসলি না, এখন এমনি বসে রয়েছিস। চাকরির লেগে টেনশন হইতেছে বাবা, মন খারাপ। কই না, তুই কখন আইলি? তুই কই? মজা করলাম। এটা আবার কেমন ব্যাপার? সবাইরে ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখের ফাঁকি দেওয়া যায় না। তুই কি জুইরে পছন্দ করস? জুইরে আমি ভালোবাসি মা। ও কি জানে? হতে পারি না। ফরিদ, কাকা আসসালামু আলাইকুম ভাইয়া। তো দুজনে আছে দেখতেছি। ধরো মিষ্টিটা ধরো, সবাই পাইছো। মাশাল্লাহ, জুয়ের বিয়ার তো তারিখ ফাইনাল হয়ে গেছে। এই মাসের 28 তারিখ শুক্রবার। ছেলে কি করে? এই মনির লস্কর করিস ছেলে, মালয়েশিয়া থেকেছে? তো জানোই তো সব। খুব ভালো ছেলে, মালয়েশিয়া বিরাট ব্যবসা। বাহ, আমার তো কেউ নাই তুই ছাড়া। একেবারে বিয়ার সমস্ত কাম কাজ শেষ পর্যন্ত কোথায় করে নেবো। আত্মীয় স্বজনের কারে কারে দাওয়াত দিতে হবো, এগুলো তালিকা করতে হবো। তারপরে এলাকাবাসী আছে, এগুলো তো তৈরি করতে হবো সব। কাকা আপনি চিন্তা করতে হবে, আমি আছি। কাকা জবাব পরে কইবেন না, এত এবারই বড় মেয়ে। কারে কি বলা উচিত আর উচিত না, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তালিকায় যে নামগুলো আছে আমার আপন, এরাই আমার আত্মীয়। জবা নামে আমি কাউরে চিনি না। জন্মের পর থেকে কোনোদিন মাটিতে পা ফালাইতে দিই নাই, তাই মনে রাখবো। ব্যথা পাই খুন যা চাইছে এক আঙ্গুলের ইশারায় তাই হাজির করে। 2টা মাস আমি ঘরের থেকে বেরোতে পারি, যারাই আমার দেখছে বুঝে এনার মেয়া যায়, তার মেয়া ভেঙে গেছে। শোন, সব বাপ মারা গেছে পরে আমি বাপের অভাব বুঝতে দিইনি। যতক্ষণ পারছি তোর পাশে রয়েছি, এখন থাকি। তোর কাছে আমার একটাই, আমার মান সম্মানটা ফিরে পেলাম তোমার পাশে। কি ব্যাপার, এই ভোরে আসতে বললা? আপা আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি তো বিয়ে করব না। কেন, তোমার কারো পছন্দ আছে? আপনি জানেন না আমার পছন্দ আছে কি নাই? দেখেন, ছেলে মানুষে করেন না, একটু পর বাসার সবাই জেগে যাবে। চলেন আমরা যখন পালায় যাই। চলেন না ফরিদ ভাই। আর কি পাগলামি করতেছ? বড় আপা পালাই যাওয়ার পরে চাচার অবস্থা কি হয়েছে দেখো নাই? চাচারটা খাইছি, চাচারটা পড়ছি। আব্বা মারা যাওয়ার পর থেকে তো বাপ হিসেবে তারই জানছি। আবার যদি আমি তোমার নিয়ে পালাই। সবার কথা আপনার মনে আছে, আমার কথাটা একবার আপনার মনে পড়লো না? একবার বুঝতেছেন ওই বাড়িতে বিয়ে হইলে আমি তো কখনো সুখী হতে পারবো না। তুই বাড়িতে যাবা? ঠিক আছে, আমি চলে যাইতেছি। তার আগে আমার একটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন, আপনি কি আমাকে ভালোবাসেন? না। আপনি আমাকে ভালো না বাসলে সবসময় আপনি আমাকে আগলে আগলে রাখেন কেন? আমি আপনার চোখে আমার চোখে সবসময় ভালোবাসা দেখতে পাই কেন? উত্তর দেন। জুই, আমি তোমার পছন্দ করি। পছন্দ করার ভালোবাসা কি এক জিনিস? বাড়িতে যাও। বাবা, ফরিদ ভাই তো সবসময় আমার নামায় দিয়ে আসছে, আজকে শেষবারের মতন কও না, ফরিদ ভাই যেন আমার নামায় দিয়ে আসে। হ্যাঁ, ফরিদ তো ভালো গাড়ি চালায়। ফরিদ বাবা, তুমি আজকে ওরে দিয়ে আসো, রাইত হয়ে গেছে, বাড়ির একজন সঙ্গে থাকা ভালো। তুমি যাও সাথে। ঠিক আছে বাবা, নাও গাড়ির চাবি নাও, চলো আমাদের বাড়ি। জি, উঠো মা, উঠো। উঠান উঠান, উঠান উঠান, অ্যাম্বুলেন্স, হ্যালো অ্যাম্বুলেন্স। কোনোদিন তোরে ছাড়া কিভাবে বাঁচব রে? কারণ আমার কাছে তুই জীবন।